গুড মর্নিং। সকাল সকাল ব্লগ শুরু করলাম। আজকে হচ্ছে 26শে জানুয়ারি। সকলকে প্রজাতন্ত্র দিবসের অনেক অনেক শুভেচ্ছা জানাই। ছাদে চলে এসেছি, গাছে জল দেবো। এসে দেখলাম খুব সুন্দর একটা কুমড়ো ফুল হয়েছে। কুমড়ো ফুলটার সাইজ এত বড় হয়েছে, বেশ বড় সাইজের কুমড়ো ফুল হয়েছে। আমি গাছে জল দেব, তার আগে একটুখানি এই ছাদটা ঘুরে ঘুরে দেখছি কোন গাছ কী রকম অবস্থায় আছে। এই যে টমেটো একটু একটু পাক ধরেছে। যাই হোক, আজকে বাজার থেকে মাছ এনেছে, মাছের ঝোল ভাত করব। আর কালকে তো লাইব্রেরি নাটক হয়েছে, 25 তারিখ ছিল। একজন যিনি বলেছিল তার মা আসবে, কি জানি এসছে কিনা জানি না, অনেক লোক হয়েছিল। সবাই চিন্তা করছিল কি জানি বিয়ের সিজন হয়তো মানে অনেকে আসতে পারবে না, কিন্তু অনেক লোক হয়েছিল। এই যে এই দিকে পিটুনিয়াটাতেও একটাই ফুল হয়েছে, মানে সেরমভাবে গাছটা বাড়েনি, কিন্তু একটা ফুল হয়েছে। ফুলটা বেশ কালারটা ভালো হয়েছে, গোলাপি গোলাপি। ওটা বেগুনি বেগুনি মনে হচ্ছে, আর এইদিকে গোলাপি হয়েছে। নন্টু বুড়ো, আমার নন্টু বুড়ো। চেয়ারে বসে একটু কথা বলি। আমি উপরে ওঠার সময় মানে উপরে যে তালা চাবিটা, সেটা অন্য চাবি নিয়ে উপরে চলে এসেছি, মানে নিচের চাবিটা নিয়ে উপরে চলে এসেছি। এবার উপরে এসে এক পা করে তো আমাকে আসতে হয়, পায়ে ভীষণই ব্যথা। তারপরে উপরে এসে আমার মনে হয়েছে যে চাবিটা তো ভুল, নিয়ে উপর থেকে সঙ্গে সঙ্গে আমি নিচে ব্যাক করছি। আর আমার সঙ্গে সঙ্গে তো নটু আসবে। এবার নটুর রিয়াকশানটা যদি আমি তোমাদের দেখাতে পারতাম। নটু বলছি, কী হলো রে বাবা, উপরে এলো আবার নিচে চলে যাচ্ছে। আমি কি নিচে যাব না উঠবো না এখানে থাকবো, ও এরকম মানে একটা ভাব ছিল। আমি রিয়াকশানটা দেখাতে পারলাম না, কিন্তু এত সুন্দর রিয়াকশান ছিল না কি বলবো। মানে ওর কথা আমি বুঝতে পারি, ও কি বলতে চাইছে, বা চোখের ভাষাটা বুঝতে পারি। আমার কথা পুজো দিচ্ছে, আমি গাছে জল দেবো বলে তোমার সাথে কথা বলতে বসে পড়লাম। জলটা দিয়ে নিই, তারপরে গিয়ে ব্রেকফাস্ট করব। সকাল থেকে ঘর দোর পরিষ্কার করতে করতে আবার ভুলে গেছি। কাপড় যেটা পরেছিলাম সেটা রোদে দেবো, আরেকবার আমাকে আসতে হবে কাপড় রোদে দেওয়ার জন্য। শ্রেয়া কালকে এরম করছে, মা সকালবেলা তো গেছিলো নেমন্তন্ন খেতে, এবার বিকেলবেলা লাইব্রেরিতে যাবে, চাদর নিয়ে যায়নি, সেই খোঁজ আমাকে রাখতে হবে। চাদর নিয়ে গেলাম, বলছে মা একটা কাপড় দাও তো। আমি বলছি নিজের এত কাপড় নতুন নতুন এখনও রয়েছে, হ্যাঁ ওখান থেকে পরো একটা ভালো কাপড়। না, দাও না বাবা, ওরম করছো কেন, দাও না একটা হ্যান্ডলুম শাড়ি। তারপরে দুটো শাড়ি বের করে দিলাম, বললো যে তারপরে নীল রঙের একটা শাড়ি বললো। ওই শাড়িটা ও ঘুমোচ্ছে, ও ঘুম থেকে উঠলে ওই শাড়িটা ও রোদে একটু দেবো, মানে দুটো শাড়ি রোদে দেবো। আনিনি, ঠিক আছে, আবার একসঙ্গে দুটো দেওয়া যাবে। যাই হোক, গিয়ে মুড়ি বাদাম খাবো, আর সঙ্গে চা করবো। এই খেটে খুঁটে বেশি একটা রান্না করতে হচ্ছে না, খুব খাটুনি পড়েছে কদিন ধরে, এত খাটুনি পড়েছে বলে বোঝাতে পারবো না। মনে হয় একটু রিল্যাক্স করি, খুব মনে হচ্ছে একটু রিল্যাক্স করি। আমার ছেলে ওদের ফোন করেছে, না শ্রেয়া কোথায় আমি আছি, দাঁড়াও, কারণ ঘুম থেকে উঠেছে। হ্যালো, আমরা বেড়াতে গেছি, আমরা দক্ষিণেশ্বর। তুমি, আমি দেখলাম ঘুমোচ্ছ, আমি বললাম যে আমাদের তার মধ্যে ঘুরে আসা হয়েও যাবে। ঘুমোচ্ছে, ডেকে বলবো? ঠিক আছে, আমরা মোটামুটি আর আধ ঘন্টার মধ্যে চলে আসব। হ্যাঁ, ঠিক আছে, তুমি দাঁত টাত মাজো, সে একটু ফ্রেশ হও, আমরা মোটামুটি আধ ঘন্টার মধ্যে ফিরে যাব। হ্যাঁ হ্যাঁ, জয়া জেঠিকে দেখতে গেছি। আরে ছুটির দিন, ভাবছি কি করব, আবার বিকেলবেলা কিষানুদের বাড়ি যাব। ঠিক আছে, সকালবেলা উঠে
প্র্যাঙ্ক করা বলে না, জানেও না আমরা ছাদে এসেছি, কাজ করছি, কোনো কিছু যায় না, গাছে জল দিতে টাইম লাগবে তো। সেই ফাঁকে ও দাঁত মাজু, ঘুম থেকে উঠে দেখছে কেউ নেই আমরা ঘরে। ও এইটুকু বুঝলো না যে বাবার ঘন্টা নাড়ার আওয়াজ, সেটা বুঝলো না, মানে শোনেনি। ঘন্টা নাড়ার আওয়াজ তোমরা তো শুনলে, শোনেনি, যার জন্য বুঝতে পারেনি। হ্যাঁ কি দেবো? হ্যাঁ বুঝলে তো, ঘুম থেকে ঘন্টার আওয়াজ হচ্ছে তাও বুঝতে পারছে না। গাছগুলো শুকিয়ে গেছে, এখন প্রায় 11টা বাজে। সকাল থেকে উঠে মনে হচ্ছে একটুখানি রেস্ট নিই, ঘর তো পরিষ্কার করছিলাম, এত কাপড় জামা জায়গা একটা জায়গায় তোলা, সব কিছু করতে করতেই দিন চলে যায়। এই তোমাদের সাথেও কথা বলতে বলতে গাছে জল দিচ্ছি আর কি। এই হলুদ বোগেনভিলিয়াটা খুব সুন্দর ফুল ফুটে আছে এখন। একবার ফুল ফোটে, আবার ঝরে যায়, তারপর আবার ফুল ফোটে, এরকম হয় তো। এখন এই মুহূর্তে হলুদ বোগেনভিলিয়াটা খুব ভালো ফুল ফুটে আছে। একবার করে যাচ্ছি, জলটা আসলে ভরেনি, তার মধ্যে থেকেই দিচ্ছি। তো মারা গেছে, তো ফেঁস হয়ে গেছে, আমি যাইনি তো। হ্যাঁ তো মারা গেছে, আমি যাইনি। হ্যাঁ আমি তো আসিনি, তো মা ঘন্টা বাজার আওয়াজে বুঝেছে। শাশুড়ি না থাকলে ঘরে কিরকম অবস্থা হবে বুঝতে পারছো? হ্যাঁ আমার একটু সম্মানে লাগলো না, হাউস কোট পরে গাড়ি করে দক্ষিণেশ্বর গেছে। ছি ছি ছি, হ্যাঁ বাবার যে পুজোর ঘন্টার আওয়াজ বাজছে সেটা শুনেছিলে? তারপর তো বাবা হ্যাঁ ওইটা শুনে তারপরে বুঝতে হয়েছে, নাহলে তখন কিরকম মনে হচ্ছিল আমাকে না জানিয়ে চলে গেল দুজনে। না আমি বুঝতে পেরেছিলাম, কারণ নতুন কিছু ছিল না। ওই তো আমি ওটাও বলতাম যে নটু নেই, অথচ তুমি কি করে ভাবলে যে ছাগলের নিচে নেই। আমি যেখানে থাকবো সেখানে ছাগলের থাকবেই, কিন্তু সে নেই মানেই বুঝে নিতে হবে। তারপরে চা বসিয়েছে, মুড়ি কে মাখালো বাবা? মাখায়নি, ঢেলে ও আমি উঠেছি 8 ঘন্টা আগে, পৌনে 11টায় উঠেছি। পৌনে 11টায় উঠে পড়লাম। বসেছিলাম না গো, গাছে জল দিচ্ছিলাম। বিড়াল যাতে না খায়, বিড়াল কোথায়? যাতে না খায় সেজন্য মাছ এরকম গ্যাসের তলায় রাখবে। এর চারা এনেছে, এই মাছ হবে ফুলকপি দিয়ে, আর আলু ফুলকপি ভাজা হবে, রান্না করবে শ্রেয়া। আর এটা একটা টিফিন বক্স ছিল, টিফিন বক্সটা নিয়ে যাওয়া যেত, কিন্তু এর হ্যান্ডেলটা মানে ফিতেটা ছিঁড়ে গেছে। তো আমি এটাতে এই যে এইটা এই কোম্পানিতে কাজ করতে একজন সে দিয়েছে, নামটা আমি বলছি না। তো ভাবছি এটার মধ্যে একটু DIY কাজ করব, যাতে এটা দেখা না যায়।
ভেবেছিলাম 5 ফোড়ন দিয়ে এরকম হালকা পাতলা ঝোল। হ্যাঁ, কাঁচা লঙ্কা ফুলকপি দিয়ে মাছের ঝোল আবার আলাদা স্বাদ না, ওইটা তো মেথি পাতার গন্ধ থাকবে অন্যরকম। টমেটো আছে দেখো গ্যাস শেষ হয়ে গেছে, মানে গ্যাস নিয়ে নামাতে হবে। এতটা বলা হয়ে গেছে। এখন এই উপরে তুলি। রান্না শ্রেয়া করেছে, এই হচ্ছে ফুলকপি দিয়ে মাছের ঝোল, আর এখানে হচ্ছে ও টিফিন নিয়ে যাবে বিকেলের খাবার। এই যে এটা হচ্ছে আলু ফুলকপি ভাজা। স্নান করতে গেছে, আর এই যে রান্নাঘরটার পরিষ্কার হয়ে গেল। এদিকে এগুলো শুকিয়েই গেছে, এবার আরেকটা করে কোট দেবো। সাদার পর হলুদ কালার হলো, আর এইটার মধ্যে কিছু আঁকা টাকা কিছু করব। আর এখন স্নান করতে চললাম, এগুলো ততক্ষণে শুকো। কালকে কাপড় জামা পরা হয়েছিল, সেগুলো রোদে দিয়ে তারপরে তো তুলবো। রোদে দিয়ে রাখলাম। এই যে শ্রেয়ার কাপড়টা, কালকে এটা শ্রেয়া পরেছিল। এটা আমি যখন কোনো কাপড় পরি, সেই কাপড় যদি কেচে না তুলি তাহলে রোদে দিয়ে তারপরে তুলি। কালকে ধুতি, তারপরে ধুতিগুলোই দুজনে পরেছিল, একটু ময়লা ময়লা ধুতি চাই, সেই জন্য ওই ধুতিগুলো পরেছে, তো ওগুলো কেচে দেওয়া হয়েছে। আমার কর্তাই কেচেছে ওইগুলো। সে আর রান্না করলো বলে আমি ওই 2-4টে DIY কাজ করলাম। পরে একবারে ফাইনাল তো তোমাদের দেখাবো, লাঞ্চ সারার পর যদি সময় পাই তাহলে ওইগুলোকে ফিনিশিং করব। কারণ ওইগুলো শুকনো হতে সময় লাগে, তো একটা করে কোট দিয়ে ছেড়ে দিতে হয়, ওই জন্য একটা করে কোট দিয়ে ছেড়ে দিয়েছি। আবার একটু ঘর পরিষ্কার করলাম, রান্নাঘর পরিষ্কার করলাম, এসব করতে করতে আবার এখন একটা কোট দিয়ে স্নান টান সেরে এলাম। এসে কাপড় জামা রোদে দিলাম, মোটামুটি একটুখানি খানিক্ষণ রোদ খেলেই হয়ে যাবে। এখন বেশ চড়া রোদই উঠছে। লাঞ্চ সারবো, সেরে যদি সময় হয় বা ইচ্ছে করে তাহলে ওগুলোকে ফিনিশ করবো, না তো পরে একবারে দেখাবো ফিনিশ করাটা, পরে তোমাদের নয় দেখাবো। একটা তো ওই যে হ্যাঙ্গিং করলাম জুটের দড়ি দিয়ে, ওটা কমপ্লিট হয়ে গেছে। আর যেগুলো টবে কালার করছি সেগুলো এখনও হয়নি। বিকেলবেলা কিষাণুদের বাড়িতে যাব। কিষাণুর কাকার চোখ অপারেশন হয়েছে, তো একটু অসুস্থ হয়ে গেছে, একটু ভাবছিলাম যে দেখে আসবো। লোকটা খুব ভালো মানুষ, খুব সুন্দর গান শুনিয়েছিল আমাদের, রসিক মানুষ। যখন মুঙ্গের বলছি, যখন আমরা জামালপুরে গেছিলাম, ওর কাকা গান শুনিয়েছিল আমাদের। খুব ভালো মানুষ আর খুব রসিক। তো বিকেলবেলা আর কি ভাবছি আমি বোন যাব। এবার আমার বোনের মানে হাজব্যান্ড যদি যায়, আমার কর্তাও যাবে। তো আমার কর্তাও ভীষণ ভালোবাসে ওনাকে, বলে যে ভীষণ ভালো মানুষ। যাই হোক, দেখা যাক কি করব, সেটা পরে দেখা যাবে। দেখো নটু এই নোংরার মধ্যে এসে, না না ও নোংরার মধ্যে বসেনি, কিন্তু ওই কাপড়টার উপরে বসেছে। হ্যাঁ, নোংরার উপরে বসবে না, ওই কাপড়টার উপরে বসেছে। এই কাঠের টুকরোটা নিয়ে এলাম, এটা পরিষ্কার করে এটার মধ্যে কিছু কাজ করব।
বোন, আমার কর্তা, আমরা তিনজনে এসেছি কিষানদের বাড়ি। ঘড়ির কাটায় 9:45 বাজে। কিষানুদের বাড়ি থেকে এই এলাম। কিষানুর কাকা অসুস্থ, সেই জন্য কিষানুর কাকাকে আমরা দেখতে গেছিলাম। আর কোনো রুগীর বাড়িতে গিয়ে ব্লগ করা সেটা ঠিক ভালো দেখায় না, সেই কারণেই ব্লগ করিনি। কিন্তু অনেক গল্প করেছি, ওর কাকা অনেক গান শুনিয়েছে, প্লাস অনেক খাওয়া দাওয়া করেছি। তো এই এতক্ষণে আমরা এলাম, আমি, আমার বোন, বোনের হাজব্যান্ড আর আমার কর্তা, আমরা এই 4 জনে মিলে গেছিলাম। সে আবার 2-4 দিনের জন্য বাপের বাড়িতে গেল। তো মানে 2-3 দিন থাকবে। আমি আসলে শীতল ষষ্ঠী বলে ওকে নিয়ে এসেছিলাম, কিন্তু আমি বলেছিলাম যে যেহেতু আমাদের এটা নিয়ম আছে, একটু তুমি দেখবে বাড়িতে আর কি 2-4 দিনের জন্য আসো, আবার নয় যাবে। সেই জন্য এটা হয়ে গেছে, শ্বশুরের নাটক হয়ে গেছে, সেই জন্য আবার বললো যে আবার 2-3 দিনের জন্য বাপের বাড়িতে থাকবো। আরেকজন আমরা আসার পর এই দেখো খুব আনন্দ করছে। এই হচ্ছে আমার কর্তা। যদিও অত ঠান্ডা নেই, কিন্তু বাইক যেহেতু চালাচ্ছিল সেজন্য আমি বললাম যে জ্যাকেটটা পরে নাও, যাতে মানে ঠান্ডাটা না লাগে, এই আর কি। তো চলো আজকের মতো ব্লগটা এখানেই শেষ করছি। ব্লগটা দেখে ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিও, প্রচুর প্রচুর শেয়ার করো। আমার চ্যানেলটা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করো, আমার পাশে থেকো। আজকের পর্বটা আমি এখানেই শেষ করছি, দেখা হবে নতুন একটা পর্ব নিয়ে, নতুন কিছু নিয়ে। ততক্ষণের জন্য টাটা।